আজ ফের একটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের সনাতন ধর্মটা কিভাবে খ্রিস্টান ধর্মের লোকেরা ছোট করতেছে, আর খ্রিস্টান ধর্মের মেয়ে ছেলেরা লোকেরা আমাদের সনাতন ধর্মের মেয়েদের কিভাবে বোঝাচ্ছে। ওরা এসে সনাতন ধর্মের মেয়ে ছেলেদের এমনভাবে বোঝাচ্ছে, তা ভিডিওটা তোমরা দেখুন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, আর এমনভাবে শেয়ার করবেন আমাদের যেন সনাতন ধর্মের লোকেদের কাছে ভিডিওটা যেন পৌঁছতে পারেন। তা বন্ধুরা, ভিডিওটা তোমরা পুরোটা দেখো, তারপরে তোমরা বুঝতে পারবেন খ্রিস্টান ধর্মের লোকেরা কেরাম আমাদের সনাতন ধর্মের লোকেদের পেছনে পড়েছে, আর কিভাবে বুঝিয়ে আমাদের সনাতন ধর্মের লোকেদের খ্রিস্টান ধর্মে নিয়ে যাচ্ছে। তা ভিডিওটা তোমরা দেখতে থাকুন। আকাশ করবেন, গলা তলায় ধর্মে কনভার্ট করবেন, এ তো মেনে নেওয়া যাবে না। আপনি করছেন বহুদিন ধরে। আপনাকে মৌখিক বলতে এলাম, আপনি সম্পর্কে যদি সম্পর্কের কথা বলেন তাহলে সম্পর্কে আপনার ভাসুর হয়, মধ্যে আমার থেকেও জুনিয়র, ঠিক আছে, ভাই আমার থেকে অনেক ছোট, সম্পর্কে ভাসুর হয়। রিকোয়েস্ট করতে আসছি, ভুল পথে যাচ্ছেন। গীতা পড়েছেন? গীতা পড়েছেন? গীতার সারমর্ম বলুন, গীতার সারমর্মটা বলুন। আপনি রাখি সম্পর্কে ভাই রাখি তুমিও বলতে পারো। গীতার দুটো ছোট্ট কথা বলুন, আপনি বলুন, লজ্জার কিচ্ছু নেই। কেউ দায়র হয়, কেউ ভাষাটা বলুন। গীতার দুটো কথা বলুন। যারা এখানে আসছেন, যারা এখানে ধর্ম পরিবর্তন করতে এসছেন লোভের বশবর্তী হয়ে, গীতার দুটো কথা বলুন, যেটা গীতার তোমরা পুরো বুঝতেও পেরেছো গীতার কথা যখন বলেছে, কিন্তু গীতার কোনো প্রশ্ন ওরা কোনো উত্তর দেয় না, অন্য উত্তর দিচ্ছে। ওরা সবসময় বলতে চাইতে কি আমাদের খ্রিস্টান ধর্মের কথাটা কিন্তু ওরা বলতে চায়, কিন্তু আমাদের হচ্ছে গীতায় যা লেখা আছে সেই কথাটা বলেছে, সেই গীতার কিন্তু কথা কিন্তু উত্তর দিচ্ছে না, ওরাও দেবেও না। আরও দেখো, আরও তোমরা পুরো ঘটনাটা সব বুঝতে পারবে। বুঝতে পেলে তারপরে তোমরা হচ্ছে যেটা তোমাদের ভালো লাগবে, ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলো আরো কিছু তোমাদের দেখাচ্ছি, দেখুন। যেটুকু খেয়েছো সেইটুকু তুমি উড়াবে, তার বাইরে উড়াতে পারবে না। আমি তোমার সাথে কিসের সত্য কি বলে গেছিল? কিসের প্রেম? শ্রীকৃষ্ণের কোথায় প্রেম দিলা? কি প্রেম বলেছে? কি বলেছে? আমি যেটার উত্তর করি, তোমার প্রশ্নের উত্তর দেবো। তোমার বাড়ি বয়ে এসছি, আমরা যে প্রশ্নটা করেছি তার উত্তর দাও। গীতা পড়েছো? গীতা পড়েছো? তোমরা পুরোটা ঘটনাটা তোমরা শুনতে পেয়েছো। ওদের যখন গীতা পড়ার কথা বলছে, গীতা পড়ার কোনো উত্তর দেয় না। বলেছে না কেউ শস্যের ভিতর ভূত আছে, শস্যের ভিতর ভূত আছে। ওরা হিন্দু ধর্মের মেয়ে ছেলেরা, সনাতন ধর্মের মেয়ে ছেলেরা কীভাবে খ্রিস্টান ধর্মে গেছে। দেখো, খ্রিস্টান ধর্মে কিন্তু হাতের শেঁকা সিঁদুর পরার নিয়ম নেই। ওরা হচ্ছে আমাদের সনাতন ধর্মের মেয়ে ছেলেরা যে হাতের শেঁকা সিঁদুর পরে সেই প্রশ্নটাও করেছে, সেটাও তোমরা শুনতে পাবে। তা তোমরা শুনুন আর ভিডিওটা দেখতে থাকুন, আর বিশেষ করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলবে না। চলো আরও তোমরা দেখো আরও কি বলতেছে শুনুন। তুমি গীতা পড়বে না, আমার ধর্মের ধর্মগ্রন্থ পড়বে না, শাখা সিঁদুর পড়বে, তার অধিকারী তোমায় কে দিয়েছে? ধর্ম কাকে বলে বলো? ধর্ম কাকে বলে? ধর্ম কাকে বলে বলো? কি বোঝাচ্ছে বলো? ধর্ম কি? এই দিকে তাকাও, মোবাইল নিয়ে এইদিকে তাকাও। ধর্ম কি? তুমি গীতা পড়লে পাবে, তুমি তো গীতা পড়োনি। তুমি গীতা পড়োনি, ধর্ম কি? তুমি গীতা পড়োনি, ধর্ম কি লেখা? ওদের যখন গীতা পড়ার কথা বারবার করে বলতে, কিন্তু ওরা গীতা পড়ার কথা উত্তর দিচ্ছে না। ওরা একটা কাজ কি করেছে তোমরা দেখা পেয়েছো, মোবাইল বার করে ভিডিও করতেছে। ওরা ভিডিও করতেছে কি ধর্ম কি? কিচ্ছু নেই। কি পড়েছো? তুমি পড়েছো? তোমার শ্বশুর মারা গেছে তো এসে এখানে, শ্বশুর মারা গেছে, 5টা ব্রাহ্মণ খাইছো, 5টা ব্রাহ্মণ খাইছো, সাথে 5টা টাকা একটা চেটি গীতা দিয়েছো। আরে আমার কথা শোনো, আমি কথা বলছি, আমার দিকে চোখে চোখ রেখে কথা বলো। শ্বশুর গত হয়ে যাওয়ার পর 5টা টাকা, 1টা টাকা আর একটা চিতা চটি গীতা দিয়েছো। তোমার এখানে কত হয়নি? তোমার বাবা মায়ের বাড়িতে বাবুরা কেউ কত হয়নি? কেউ কত হয়নি? হ্যাঁ, কেন জানবে না? কেন? যে ধর্মে জন্মেছো, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তুমি হিন্দু ধর্মে জন্মেছো, তুমি ভীষণ লাকি। এখানে যতজন আছো বলো গীতা কে পড়েছো? তোমরা গীতা পড়নি বলে বিধর্মী করতে এসছো লোভে পড়ে। আজ সাক্ষী দিতে আমার রোগ ভালো হয়ে গেছে। রোগ ভালো যদি যিশুর নাম করে রোগ ভালো হয়, খ্রিস্টান মিশনারি হসপিটালগুলো কেন তৈরি হয়েছে?
যাকে মাদার টেরিজা বলছে সে কে? কিসের মাদার সে? হ্যাঁ, সে মানুষকে বলতো আগে জাত ধুয়ে তারপর ভাত পাবি। তোমার মায়ের কাছে গেলে বলবে বাবা হাত মুখ ধুয়ে ভাত দিচ্ছি। মাদার টেরিজা যাকে বলছি সে বলতো আগে জাত ধুয়ে দিয়ে ভাত পাবি। তোমরা জাত ধুতে এসছো এখানে। গীতা পড়নি তোমরা? গীতা পড়লে তোমরা কখনো এরকম করবে না। এতগুলো মেয়ে ছেলে বলো সব তো হিন্দু ধর্ম। গীতায় লেখা আছে কি যে আমরা খ্রিস্টানে এই যে আমরা তো খ্রিস্টানে যাইনি, আপনি যে গীতা করছেন গীতায় লেখা আছে। কি লেখা আছে? এই পড়নি তো তুমি গীতা পড়নি। কিসের গীতা কমসে কম জানতে হবে একটুখানি যে গীতা কি বলছে। গীতাতে প্রথম কথা হচ্ছে স্বধর্মের নিধন অংশে পরধর্ম চর্চা ভয়ঙ্কর। তোমরা পড়নি তো? খ্রিস্টান ধর্ম নাও না, আমাদের লজ্জা নেই বলে তোমরা আসছো এখনো। আমাদের লজ্জা নয়, আমাদের লজ্জা শরম আছে। আমাদের ধর্মে থেকে লজ্জা শরম আছে বলে আমাদের বলতে এসেছি। বন্ধুরা তোমরা ভিডিওটা তোমরা পুরোটাই দেখেছো, কিভাবে সনাতন ধর্মটা কিভাবে ছোট করতে হয় এই খ্রিস্টান ধর্মের লোকেরা জানে। তা বন্ধুরা একটাই কথা বলি, আমাদের সনাতন ধর্ম হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করছি, সনাতন ধর্ম পালন করব। আমাদের কিছু সনাতন ধর্মের লোভী লোক আছে, লোভী লোক হচ্ছে তাদের হচ্ছে বউ ছেলেদের লুইলে দিয়েছে খ্রিস্টান ধর্মে যাও, খ্রিস্টান ধর্মেতে এসে আর সনাতন ধর্মের লোকেদের বাড়িতে নিয়ে যাচ্ছে আমাদের সনাতন ধর্মের লোকেরা, যে এইভাবে বুঝাচ্ছে যে আমাদের খ্রিস্টান ধর্মে এসো, খ্রিস্টান ধর্মের সুযোগ সুবিধা আছে বা আমাদের খ্রিস্টান ধর্মে অনেক নিয়ম আছে, তোমাদের হচ্ছে সরকার থেকে চাকরি দেবে, এই বলে বুঝিয়ে নিয়ে যাচ্ছে খ্রিস্টান ধর্মে। আমাদের সনাতন ধর্মটা এইভাবে এরা ছোটো করে দিচ্ছে। তা বন্ধুরা তোমরা দেখেছো কিভাবে মিটিং করতেছিল সনাতন ধর্মের লোকেরা, যে খ্রিস্টান ধর্মের প্রচার করতেছিল। আমাদের সনাতন ধর্মের কিছু লোক যারা প্রকৃত সনাতন ধর্মের লোক, তারা যে ওদের মিটিংটা পুরো ভাঙচুর করে দিয়েছে, মিটিং বন্ধ করে দিয়েছে দেখেছো, বা ওরা এসে সনাতন ধর্মের গ্রামে এসে এইভাবে মিটিং করতেছে। বন্ধুরা ভিডিওটা শেষ করতেছি, ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম।